রাম শুধু দশরথের ছেলে নয়, সে সমস্ত জীবদেহে প্রকাশিত, আবার অমনি প্রকাশিত হয়ে জগতের সব কিছু থেকে সে পৃথক, মায়াহীন, নির্গুণ। ঈশ্বর সর্বব্যাপী, সর্বানুভূ। তিনি যেমন ঘটে তেমনি আকাশে। স্থানে কোথাও তার বিচ্ছেদ নেই, কালে কোথাও তার বিরাম নেই, পাত্রের কোথাও তার বিভেদ নেই। তবু আবার তিনি স্থান, কাল, পাত্রের অতীত। তার অসীম ক্ষমতা, অনন্ত ঐশ্বর্য, অসামান্য প্রতাপ। কিন্তু আমাদের কাছে তার সত্য পরিচয় কোথায়? তিনি সুন্দর, তিনি সরস, তিনি মধুর, তিনি আনন্দ আকর। বাৎসল্য রসের সাধনায় বসে গদাধরের অনুভব হলো সে স্ত্রীলোক হয়ে গিয়েছে। সমস্ত স্ত্রীলোকে সে যে মা দেখছে, সেই এখন সেই মা। মা কৌশল্যা। অন্তরে বিগলিত স্নেহ, অঙ্গে করুণাদ্র কোমলতা। স্নিগ্ধ থেকে চলে এলো সে মধুরে। ধরলে সে নারীর আর এক রূপ, সম্পর্কের আর এক সেতু, সাধনের আর এক সোপান। সে এখন প্রিয়া, প্রেমিকা, প্রেমোৎসুকা। সে এখন কৃষ্ণ কামিনী, গোপাঙ্গনা। কে বলবে সে মেয়ে নয়? বেশ বাস সব কিনে দিয়েছেন মথুরবাবু। শাড়ি, ঘাগরা, ওড়না, কাঁচুলি থেকে শুরু করে মাথায় পরচুলা পর্যন্ত। গায়ে একসুট সোনার গয়না, পায়ে রূপোর নুপুর। শুধু তাই, চলনে, বলনে, চেষ্টায়, কটাক্ষে, ভঙ্গে, রঙ্গে সে একেবারে হুবহু মেয়ে। সে সখী, সে দাসী, সে সেবিকা। দুর্গাপুজোর সময় যানবাজারে এসেছে গদাধর মথুরবাবুদের বাড়িতে। গদাধরের আনন্দের অন্ত নেই। সে মার দাসী সেজেছে, শুধু মনে মনে নয়, বেশে বাসে, ইঙ্গিতে, ভঙ্গিতে। অন্তরে একজন হয়ে মিশে গিয়েছে অন্তঃপুরিকাদের সঙ্গে। কিন্তু সন্ধ্যায় যখন মার আরতি হবে, তখন গদাধর কোথায়? মথুরবাবুর স্ত্রী জগদম্বা খুঁজতে এসে দেখেন